আসেন ওয়ার্প ট্যাক্স। ওয়ার্প ট্যাক্স দ্যাট মিনস আমি একটা লেখা লিখলাম, যে কোনো একটা লেখা লিখলাম, লেখার পর এটাকে ওয়ার্প করতে পারবো। যেমন ধরেন ইফেক্ট থেকে ওয়ার্প অপশন, ওয়ার্প থেকে আর্ট, ইফেক্ট ওয়ার্প আর্ট। দেখেন এটা দেওয়ার ফলে কি হয়েছে, ওটা দেওয়ার ফলে লেখাটা উপর দিয়ে, যদি আমি এটাকে কমাই, এদিকে কমাই, এটা বাড়ানো কমানোর ফলে এভাবে উপরে নিচে যাচ্ছে। ধরেন আমি এটাকে এখানে রাখলাম, দেন এটাকে বাড়াই কমাই, এটাকে কমাইলে এখান দিয়ে চিকন হচ্ছে, এটাকে বাড়াইলে এদিকে চিকন হচ্ছে, এটাকে করলে এদিকে বাড়ছে, এখন হরিজেন্টালি ভার্টিক্যালি হরিজেন্টালি। তাহলে আমার যেটা ভালো লাগবে এখানে এটা দ্যাট মিনস উপরের দিকে উঠবে, এটা দ্যাট মিনস নিচের দিকে থাকবে। লেখাটা এভাবে নিচের দিকে থাকবে। তাহলে এটাকে আমি 0 করে দিই, এটাকে আমি 0 করে দিলাম। তাহলে এটার লেখাটা নিচের দিকে থাকবে, ভার্টিক্যালি হরিজন্টালি, পাশাপাশি নিচের দিকে। দেন আর্ট ওয়ার্ক মানে এটা উপরের দিকে উঠবে, এভাবে লেখাটার স্টাইলটা হবে এরকম। দেন আর্ট এটা হবে এরকম, এটা এদিকে দিলে এরকম, হরিজন্টাল দিলে এরকম ভেঙে যাবে, এদিকে বের হয়ে যাবে। তাহলে এরপর আসেন বীজ, এটা দিলে ফুলে যাবে লেখাটা, দুই পাশ থেকে মধ্যাহ্ন দিয়ে এখান দিয়ে ফুলে যাচ্ছে। তারপর হচ্ছে সেল, এটা এরকম হয়ে যাবে, লেখাটা শুয়ে যাবে। তারপর হচ্ছে সেল আপার, উপরের দিকে শুয়ে যাবে এটা। দেন হচ্ছে ফ্ল্যাগ মানে ফ্ল্যাগের মতো, বাঁকা ন্যাশনাল ফ্ল্যাগের মতো। তারপর হচ্ছে ওয়ার্প, দেখেন এটা এরকম বাঁকা হয়ে যাচ্ছে। দেন ফ্ল্যাশ, একদিকে চিকন একদিকে মোটা। দেন রোজ, দেন আপনি ফ্ল্যাশ ইফেক্ট, দেন ইনফিনিটি, দেন স্কোয়ার, দেন টুইস্ট। টুইস্ট মানে এরকম বাঁকা। তাহলে এই ওয়ার্প অপশনগুলো ব্যবহার করতে হয় আমরা বেশিরভাগ সময় টি শার্ট ডিজাইনের উপর। টি শার্ট ডিজাইনের উপর যদি আমরা টিউটোরিয়াল গ্রহণ করব, তখন আপনারা দেখতে পারবেন এই অপশনগুলো বেশি ইউজ হবে তখন। ধন্যবাদ সবাইকে।